এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি ধরছি আস্তে আসুন। আজ আমার গর্ভের সন্তান আমার সঙ্গে এখানেই বেড়ে উঠছে। আমার স্বামী ওকে মেরে ফেলতে চেয়েছিল স্যার। আমি শুধুমাত্র ওকে বাঁচানোর জন্যই ওনাকে আঘাত করেছিলাম। বিশ্বাস করুন, আমি কিন্তু ওনাকে মারতে চাইনি স্যার। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন ও জানতে পারবে যে ওর মা একজন খুনি, ওর বাবার খুনি। জানি না সে আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি যা করেছি তা আমার সন্তানের জন্য করেছি, এটুকু যেন সে জানে স্যার। প্লিজ দেখবেন যাতে মিডিয়া অর্থাৎ খবরের কাগজ, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া এরা সবাই যাতে আমাদের দিকটা একটু তুলে ধরে। প্লিজ দেখবেন। অফকোর্স, সেই চেষ্টা তো থাকবেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। হ্যালো ম্যাডাম, বলুন। বলছি, আপনারা কি এখন দেববর্মন বাড়িতে গেছেন? ওনাদের বয়ান শুনছেন? হ্যাঁ ম্যাডাম, আসলে আরে ওনাদের বয়ান শুনে এখন কি হবে? আপনারা একটা চ্যানেল, আপনারা যদি একজন মার্ডারের সপক্ষে সাক্ষী দেন তাহলে আপনাদের চ্যানেলের অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? আর শুনুন, আপনারা নিশ্চয়ই মিস্টার সিনহাকে চেনেন। উনি যদি একবার একটা কলকাঠি পেছন থেকে নেড়ে দেন তাহলে আপনাদের চ্যানেলটা আর থাকবে তো? চ্যানেল কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হবে, এটা মনে রাখবেন। না না, মিস্টার সিনহাকে এসব নিয়ে কিছু বলবার দরকার নেই। আমাদের একটু সময় দিন, আমরা ম্যাটারটা দেখছি। ঋষভ, আজ সন্ধ্যাবেলায় তাহলে আমরা কোনো লিডিং নিউজ চ্যানেল আজ কি হলো? এনি প্রবলেম? প্রবলেম মানে উই আর রিয়েলি সরি। এখনো যেহেতু কিছু প্রমাণ হয়নি তাই একজন খুনির হয়ে আমাদের চ্যানেল থেকে আমরা কোনো সাপোর্টিভ কথা বলতে পারবো না। আমাদের ক্ষমা করবে।